আসসালামু আলাইকুম। আমরা চীন থেকে অস্ট্রেলিয়া দিকে যাচ্ছি। আমরা এখন আছি সুলুসিতে। এটা ফিলিপাইনের কাছে অবস্থিত। আমাদের ডান পাশে একটা আইল্যান্ড, আমার বাম পাশে একটা আইল্যান্ড। আমরা এর মাঝখান দিয়ে যাচ্ছি। আজকে ওয়েদারটা একটু বেশি খারাপ, মেঘাচ্ছন্ন আকাশ, একটু আগেও বৃষ্টি হয়েছে। তার চেয়ে বড় কথা হলো প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে এবং মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে। আমি চেষ্টা করবো বজ্রপাতের দৃশ্যটা টাইম ল্যাপসের মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য। বজ্রপাতের দৃশ্য দেখানোর আগে চার থেকে আমাদের লোকেশন দেখিয়ে নিচ্ছি। এটা হলো আমাদের শিপ, আর এটা হলো সুলুসি। আর আমার বাম পাশে যেটা দেখছেন সেটা হলো, এই যে আমি আপনাদের দেখাচ্ছি হাত দিয়ে, এটা হলো মিন্ডোরো আইল্যান্ড, আর এটা হলো বুসুয়াঙ্গা আইল্যান্ড। আর এইটা হলো আমাদের পুরো রুট। আপনারা যে লাইনটা দেখছেন সেটা হলো আমাদের প্যাসেজ। আর আমরা যাচ্ছিলাম চীনের মাচং পোর্ট থেকে অস্ট্রেলিয়ার আমরুন পোর্টে। এই ফুটেজটা নেওয়া হয়েছে টাইম ল্যাপসের মাধ্যমে। আপনারা খেয়াল করলে দেখবেন কত দ্রুত বিদ্যুৎ চমকাচ্ছিল। বাংলায় যেটাকে বজ্রপাত বলা হয়, ইংরেজিতে সেটাকে লাইটেনিং স্ট্রাইক বলে, আর আমাদের লক্ষ্মীপুর বা নোয়াখালী ভাষায় সেটাকে ঠাড়া পড়া বলে। আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার আঞ্চলিক ভাষায় লাইটেনিং স্ট্রাইককে কি বলা হয়। একটা জিনিস খেয়াল করেছেন কি, দুটি বজ্রপাতের মধ্যবর্তী সময় পুরোপুরি অন্ধকার ছিল। হ্যাঁ, আমাদের জাহাজ রাতের বেলায় ফুল অন্ধকারে নেভিগেশন করা হয়। এমনকি আমাদের ব্রিজ রুম, অর্থাৎ যেখান থেকে আমরা নেভিগেশন করি, সেই রুমটাও পুরোটা অন্ধকার থাকে রাতের বেলা। রাতের বেলা জাহাজের ব্রিজ রুমের লাইটগুলো অফ থাকলেও জাহাজের নেভিগেশন লাইটগুলো কিন্তু অবশ্যই অন থাকতে হয়। আর এই নেভিগেশন লাইটগুলোর মাধ্যমে অন্য একটি জাহাজের অস্তিত্ব এবং ডিরেকশন নির্ণয় করা যায়। সো যত বেশি অন্ধকার থাকে আমরা অন্য একটি জাহাজের নেভিগেশন লাইট তত ভালো দেখতে পারি। তবে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে কিংবা ভিজিবিলিটি কম থাকে, তখন অন্য জাহাজের নেভিগেশন লাইট দেখতে আমাদের অসুবিধা হয়। রাতের বেলা নেভিগেশন নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আজকে না হয় আমাদের মূল টপিকস বজ্রপাতই থাকুক। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।